হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখতেই পাচ্ছ আয়াত কিন্তু নানু বাড়িতে যাওয়ার জন্য অনেক অনেক এক্সাইটেড। এই জন্য নিজের কাপড়গুলো নিজেই গুছিয়ে নিচ্ছিল, আমাকে তো ধরতেই দিবে না। আর আমি কিন্তু অনেক কাপড় চোপড় নিয়ে নিব এবার, কারণ অনেক দিন থাকা হবে, অনেক জায়গায় ঘুরতে যাব। আর আয়াত কাপড় চোপড় রাখার পরে যদি জায়গা থাকে তাহলেই মনে হয় আমি নিতে পারবো। সারাদিন কিন্তু আমি অন্যান্য অনেক কাজ গুছিয়েছি, যেহেতু আমি বাবার বাড়িতে যাব, সো অনেক কিছু গুছানোরও আছে। আর এই তো আগের দিন রাতে আমরা এই জন্য কাপড় চোপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। আমার এত টায়ার্ড লাগতেছে, পরে আম্মুই গুছিয়ে দিচ্ছে। আর এখন হেয়ার ব্যান্ডস, ক্লিপস এগুলো নেওয়ার পালা। আয়াতের এত এত ক্লিপ আর রাবার, কোনটা রেখে কোনটা নিবে আয়াত এটা নিয়ে কনফিউজড। সো যাই হোক, পরে গুছিয়ে টুছিয়ে নিয়েছি। অ্যান্ড দেন সকালবেলা আমরা আর্লি ঘুম থেকে উঠে এখন চলে এসেছি আমাদের বাস স্ট্যান্ডে। এখানে ওয়েট করছি বাসের জন্য। এত গরমের কথা কি বলবো, মানে গরমে আসলে বসে থাকা যাচ্ছে না, বাট এখানে এসি ছিল সামহাউ, তো আমাদের অনেক ভালো লাগতেছিল। তারপর আমাদের বাস চলে আসে, আমরা বাসে উঠে বসে পড়ি। আর আয়াত তো অলওয়েজ ওর নানুর সাথেই বসবে। সো আয়াত কিন্তু আয়াতের মতো জার্নিটাকে অনেক এনজয় করছে। আর সে তার ব্যাগের মধ্যে অনেক কিছু নিয়ে আসছে, লাইক খেলনা, খাতা, পেন্সিল, রং, পুতুল, তারপর পানি, অনেক কিছু নিয়ে আসছে। তো তারপরে আমরা যখন গোপালগঞ্জে আসি, এখানে আমাদের ব্রেক টাইম দিল। তারপরে আম্মু নিচে গিয়ে একটু আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে। তো খাওয়া দাওয়া করছিলাম। বাসা থেকেও আমরা অনেক কিছু নিয়ে এসেছি, কিন্তু সেগুলো আর খেতে ইচ্ছা করছিল না। আর আয়াত কিন্তু একটু হালকা পাতলা নাস্তা করেও নিয়েছে। দেন আয়াত একটু বোরিং হয়ে গিয়েছিল, তো আমি ওকে একটা খাতা আর একটা কলম দিয়ে দিয়েছি, কারণ মোবাইলটা ইদানিং আমি অনেক কমিয়ে দিয়েছি আয়াতকে। এই জন্য আর কি ও এখন আঁকাআঁকিতেই অনেক ব্যস্ত থাকে। চেষ্টা করছি মোবাইলটা একেবারেই না দেওয়ার, কিন্তু যেহেতু ও ছোটো মানুষ, সো আমরা যেহেতু মোবাইল দেখি, আমরা বড়রাই তো ওদের সামনে দেখি, তো এটা দেখে ওদেরও মন চায়। যাই হোক, এখন আমি চেষ্টা করি অনেকটাই কম দিতে। আর আয়াতও এটাকে মেনে নিয়েছে। সো অনেকক্ষণ জার্নি করার পরে আমরা তারপরে উত্তরায় এসে নামি। তারপরে রিকশায় করে এখন বাসায় যাচ্ছি। সো এখানে রিকশায় উঠলে আপনি দেখতে পারবেন রাস্তার এই পাশে ওই পাশে অনেক এরকম ভ্যান থাকে। এই ভ্যানের মধ্যে আপনি অনেক রিজনেবল প্রাইসে চাদর, পর্দা, থালা বাসন, তারপরে লাইক অনেক কিছু ঘর সাজানোর ডেকোর আইটেমও আপনারা পাবেন। আমি এখান থেকে এর আগে অনেক কিছু নিয়েছি। আমি নিয়েছিলাম জামা কাপড়, চাদর, এগুলো আর কি নিয়েছি। তো ভালোই লাগে আসলে অনেক সময় রাস্তার পাশ থেকে এগুলো কম দামে কিনতে পেরে। তো আমিও ভাবতেছি এবার খুলনা যাওয়ার আগে অনেক ঘর সাজানোর ডেকোর আইটেম এগুলো কিনে নিয়ে যাব, কারণ খুলনায় অনেক দামে এগুলো বিক্রি করে। সো এরপরে যখন আসবো তখন আবার কেনাকাটা করব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বাসায় চলে এসেছি। বাসায় এসে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে এখন আমি রেস্ট নিচ্ছিলাম। আর আমার মেয়ে কিন্তু একটু রেস্ট নেবে না, সে দৌড়ে চলে গিয়েছে ওই রুমে, তার মা আমাদের সাথে গল্প করবে। আর তারপরে সন্ধ্যার দিকে আমার খালামণি এখানে তালের পিঠা বানাই দিচ্ছে। এই পিঠাটা যে কি মজা লাগছে, আমাদের জন্য অনেক বানাইছিল। তো আমরা মোটামুটি খাওয়া দাওয়া করেছি। এরপরে দেখি আবার খালামণি পুডিং নিয়ে আসছে। সো পুডিংটা মূলত বানিয়েছিল আয়াতের জন্য, কারণ আয়াত আবার কেক কাটতে খুবই পছন্দ করে। ও আর কি সবার জন্মদিনেই ও কেক কাটবে, আমার জন্মদিনে, ওর বাবার জন্মদিনে, ওর জন্যই মূলত আমরা বাসায় আর কি আমাদের কেক নিয়ে আসি, আমাদের হ্যাপি বার্থডেতে কেক নিয়ে আসি। এমনিতে আমাদের কারোই জন্মদিন করার কোনো ইচ্ছা থাকে না, বাট আয়াতের জন্য স্পেশালি আমরা এটা আর কি আনি। তো পুডিং খেতে খেতে খালামুনি এখানে আবার শ্যামাই নিয়ে আসছে, এটা হচ্ছে লাচ্ছা শ্যামাই। সো শ্যামাই দিয়ে আমরা পুডিং খাচ্ছিলাম। খালামুনির বাসায় আসলে না খালামুনি এই কাজটাই করে। খালামুনি এই যে শ্যামাই, তারপরে কেক, পুডিং, বিভিন্ন ধরনের মিষ্টি আইটেম আমাদের জন্য বানিয়ে রাখে। আর সবাই মিলে একসাথে হলে কিন্তু খাওয়া দাওয়া কম আর গল্প বেশি হয়। সো অনেক দিন পরে যেহেতু আমাদের দেখা হয়েছে, আমরা কিন্তু অনেক অনেক গল্প করতেছিলাম। লাইক আমাদের গল্প শেষই হচ্ছিল না। আমরা রাত্রে অলমোস্ট 3টা অথবা 4টার দিকে ঘুমাইছি আজকে। আর এই দিকে দেখেন আমার মেয়ে তার মামার সাথে কি সুন্দর করে বসে খাওয়া দাওয়া করতেছে। মামাকে অনেক দিন পরে পেয়েছে, তো এই জন্য মামার প্রতি ভালোবাসাটা একটু বেশিই বেড়ে গিয়েছে। আর এইদিকে খালামুনি আবার আমাদের জন্য চা নিয়ে আসছে, মানে চা ছাড়া তো চলেই না এক প্রকার। তারপরে আর কি আমাদের তো আর কোনো কাজ নেই, আমি আর আমার খালাতো বোন বসে অনেক অনেক গল্প করতেছিলাম। আর এদিকে আমার আম্মু, খালামুনি এরা গল্প করতেছে। আর ওই রুমে হচ্ছে আমার খালাতো ভাইগুলা গল্প করতেছে। আমরা সবাই অনেক এনজয় করেছি, একসাথে হলে এরকমটাই হয় আমাদের ফ্যামিলিতে। আর এটা হচ্ছে পরের দিন সকালের একটা ভিডিও।
এখানে একদম ভোরবেলা থেকে রিক্সা গাড়ি পু প্যা শুরু হয়ে গিয়েছে। লাইক বাসায় আমরা অনেক শান্তিতে ঘুমাই, শহরের মানুষ কিভাবে ঘুমায় এটাই চিন্তা করি। আমার তো অনেক সকালবেলা ঘুম ভেঙে গিয়েছে, কিন্তু অনেক কষ্ট করে শুয়েছিলাম। তারপরে আর শুয়ে থাকতে পারলাম না, উঠে পড়লাম। খালামণি কিন্তু নাস্তা বানিয়ে একদম রেডি করে ফেলেছে। সো সবাই মিলে আমরা এসি রুমের ভিতরে নাস্তাটা করে নিলাম। নাস্তা করি একদম রেডি হয়ে আমরা এখন একটু বাহিরে যাচ্ছি, আমাদের একটু কাজ আছে। আমার যাওয়ার তেমন একটা ইচ্ছা ছিল না, কারণ আয়াত তো যেতে যাবে বাহিরে, আর এত গরম ওকে আর আমি নিয়ে যেতে চাচ্ছিলাম না। সো সাডেনলি ও ঘুমিয়ে পড়লো, তো আম্মু আমাকে বললো আমি থাকি, তুমি যাও একটু ঘুরে আসো। সো আম্মু বলতে দেরি আর আমার যাইতে দেরি না, এরকম একটা বিষয়। মূলত আজকে আমরা আসছি একটা গোল্ডের দোকানে, আমার খালাতো বোন একটা গোল্ডের চেন আর কানের দুল নিবে। তো ওইটাই পছন্দ করার জন্য আর কি আমাকে নিয়ে আসছে, আমি ওকে একটু হেল্প করব এই জন্য। আর গোল্ডের যে কি পরিমাণে দাম সেটা তো আসলে আর বলার কোনো অপেক্ষাই রাখে না। তো কি আর করার, এখন লাগলে তো নিতেই হবে, কিছু তো করার নাই, দাম হোক আর যাই হোক। সো ও একটা পছন্দ করে নিছে, একটা মালার মতো চেনের মতো আর কি একটা নিছে, অনেক সুন্দর। আর একটা কানের দুল নিছে। তো এগুলো নিয়ে আমি আর আমার খালাতো বোন বাসায় চলে যাচ্ছি। আর খালামুনিদের একটু কাজ ছিল, তো ওরা আর আসে নাই। তো বাসায় এসে দেখি আমাদের ময়না আপা এখানে সব কিছু রান্না করে ফেলছে। আর যেহেতু বাসায় চলে যাব এই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্নাবাড়া করে আমাদেরকে খাইয়ে দিচ্ছিল। ময়না আপা হচ্ছে আমার খালামুনির বাসায় রান্না করে। সো ওনার রান্নাবাড়াও কিন্তু খুবই টেস্টি হয়, এখানে মুরগির রোস্ট, গরুর মাংস, পোলাও এগুলাই ছিল। এদিকে আমার আব্বু আর আমার বোন আমাদের পাগল বানায় ফেলছে, তাড়াতাড়ি বাসায় আসো বাসায় আসো, আয়াতকে দেখবো, আয়াতকে কোলে নিব, এই সেই। আর এই জন্য আমরা আরো তাড়াহুড়া করতেছিলাম। সো খাওয়া দাওয়া করেই আমার ভাই উবার কল করে ফেলে। আর ঢাকার ভিতরে উবার আসতে কিন্তু অনেক অল্প সময় লাগে, লাইক 5 থেকে 10 মিনিটের মধ্যে চলে আসে। আর যাওয়ার সময় আমরা কিন্তু বাহিরের সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে যাচ্ছিলাম। আর আমার মেয়ে কিন্তু ঘুমিয়েই আছে বলা চলে, ওকে ঘুম অবস্থায় আমি নিয়ে চলে এসেছি, কারণ ও ঘুম থেকে উঠবে কখন, খাবে কখন, তো অনেক দেরি হয়ে যাবে। খালামণি আয়াতের জন্য খাবার দিয়ে দিয়েছে, আব্বুর জন্য, আমার বোনের জন্য, সবার জন্য খাবার দিয়ে দিয়েছে। আর এখন যেহেতু কাশফুলের সময়, আশেপাশে দেখেন দিয়াবাড়িতে অনেক অনেক কাশফুল ফুটেছে। সো এগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে, তাই না? ইচ্ছা আছে এবার আমাদেরও কাশবনে যে একটু ছবি টবি তুলবো, ভিডিও করব, দেখা যাক কতটুকু পারি। তো তোমাদের সাথে গল্প করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আগামীতে অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব। তো ভালো লাগলে কিন্তু লাইক ফলো করে পরিবার পরিজনের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। ধন্যবাদ।